ছিলেন অভিযোগকারী, হয়ে গেলেন অভিযুক্ত। এবার বিতর্কের কেন্দ্রে সদ্য বিজেপির সদস্য পদ নেওয়া আক্তার আলী। আলিপুরের সিবিআই আদালতের তরফে আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এদিন মামলার শুনানিতে তার হাজির হওয়ার কথা ছিল, যদিও তিনি আসেননি। বারবার নাকি আসছেন না আক্তার, আর তাতেই ক্ষুব্ধ আদালত তাকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বলে দাবি সন্দীপ ঘোষের আইনজীবীর। কিন্তু কি অভিযোগ করেছিলেন আক্তার আলী? কেন ঝড় তোলেন তিনি? আমি অনেকগুলো অভিযোগ করেছিলাম, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাইছি। আমি কিন্তু সরকার বিরোধী নয়, আমি কোনো পলিটিক্যাল ব্যানারে নয়। আমি কারাপ্ট সিস্টেমের বিরুদ্ধে, ডক্টর সন্দীপ ঘোষের মতন নোংরা লোকের বিরুদ্ধে, ওর এই যে ইররেগুলারিটিস, কারাপশন, এর বিরুদ্ধে আমার আন্দোলনটা। এর বিরুদ্ধে কেন আছে? ওর সঙ্গে আরও কিছু লোক জড়িত আছে যারা এই ছাত্রদের জীবন থেকে খেলা করে। এবার এটা আমি হতে দেব না। বাংলার মানুষ হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যে আমার পাশে দাঁড়ান। তাহলে এই রকম ডক্টর সন্দীপ ঘোষ, এবার ওনার সঙ্গে আমি আবার বলছি, আরও কিছু লোক আছে যারা এই মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি, নোংরামির মধ্যে জড়িত, তাদের পর্দা ফাঁস করতে হবে। আর সেটার জন্যই আমি গতকাল হাইকোর্টে একটা কেস ফাইল করেছি। ওনার বিরুদ্ধে 2023 জুলাই মাসে আমি অধিক অভিযোগ জানিয়েছি এবং সমস্ত দপ্তরে জানিয়েছি। আপনারা ওখান থেকে তথ্য পেয়ে যাবেন। তার অনেক লম্বা লিস্ট আছে। একটা যে বায়োমেডিক্যাল ওয়েস্টকে রিসাইক্লিং করতেন, ইনহিউম্যান কাজ করতেন, কারাপশনে দেখার জন্য অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট আছে, সব আছে। কিন্তু আমি এটা না এক্সপোজ করলে আরও কিছু ইনোসেন্ট ছেলেমেয়েরা মানে ভিক্টিমাইজ হবে। তবে আক্তার আলীর এই অভিযোগ কার্যত উড়িয়ে সন্দীপ ঘোষের আইনজীবীর দাবি, অ্যাকচুয়ালি আক্তার আলীর এগেনস্টে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম দিল, কোর্ট সামন করেছিল। তারপরে আক্তার আলী কোর্টে না এসে হাইকোর্ট গেল। হাইকোর্টে গিয়ে উনি অ্যান্টিসিপেটরি বেল প্রেয়ার করলেন। হাইকোর্ট সবকিছু কনসিডার করে গতকাল সেটা রিজেক্ট করেছেন। তাহলে রিজেক্ট করলে এবারে কোর্টেই হাজির হতে হবে, এই কোর্টেই, সিবিআই কোর্টে। কিন্তু তাও তিনি সিবিআই কোর্টে হাজির হলেন না। তাই কোর্ট বললেন, আমরাও কোর্টের কাছে সাবমিশন করেছিলাম, কোর্ট বললেন যে বারবার কোর্টকে অ্যাভয়েড করছে এবং যে কোর্ট প্রসিডিং সেটাকে থামিয়ে রাখছেন ইচ্ছাকৃতভাবে, এবং মেডিকেল ডকুমেন্ট যা উনি আজকে দিয়েছিলেন সেটাও কোর্ট গ্রহণযোগ্য মনে করেননি। তার এই বারবার কোর্টকে অ্যাভয়েড করাটাকে কনসিডার করে, মেটেরিয়াল অন রেকর্ড যেটা আছে ওনার বিরুদ্ধে সেটাকে কনসিডার করে নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন এবং আইওকে বলেছেন অ্যাট দি আর্লিয়েস্ট ওনাকে প্রডিউস করতে। স্যার এটা সিবিআই আদালত আলিপুরে, তাই তো স্যার? সিবিআই দ্বিতীয় আদালত, স্পেশাল দ্বিতীয় আদালত আলিপুর। আচ্ছা স্যার। আক্তার আলী ছিলেন অভিযোগকারী, হয়ে গেছেন অভিযুক্ত। প্রথমে উনি দেখিয়েছিলেন যে যেভাবে প্লেস হয়েছিল অ্যাজ ইফ সন্দীপ ঘোষ এন্ড আদার্স যেন সবকিছু করেছিলেন করাপশন ওনার পিরিয়ডে, এবং সেটা উনি জানাচ্ছেন। এটা ছিল ইনিশিয়াল পার্ট। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে উনি সন্দীপ ঘোষের অনেক আগে, প্রায় 12 বছর আর্জি করেছিলেন এবং সেই পিরিয়ডেও অনেক দুর্নীতি দেখা যাচ্ছে। তো তখন তো সন্দীপ ঘোষ জয়েনই করেননি ওখানে। তো সেই জন্য সেগুলোকে মাথায় রেখে আমরা এগুলো বারবার কোর্টের কাছে তুলে ধরেছিলাম, কাগজপত্র দেখিয়েছিলাম। আলটিমেটলি সেটাকে মেনে নিয়ে সিবিআই ওনাকে চার্জশিট করেছেন। আক্তার আলী নাকি গুরুতর অসুস্থ। তিনি ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। আমি তো ভর্তি আছি, আর আমার রিপোর্টও পুরানো আছে। আমার কোমরে প্রবলেম আছে, আমার চোট লেগেছে। আমার L5 L4 মানে ডাক্তার আমাকে কালকে অপারেশন করতে বলছিল। তো আমি সিরিয়াসলি অসুস্থ আছি। এবার উনি না দেখে বা না জেনে যেটা বলছেন, আর আমার তেমনি সুগার, প্রেশার এইসব আছে। আমার ডায়াবেটিসও খুব হাই। আর এইটা তো এমন নয় কি আমি এড়িয়ে যাচ্ছি। আমি এর আগেও আমার অ্যাডভোকেট দাঁড়িয়েছে, আমার কাগজপত্র দিয়েছে, বলেছে। এবার আমি সুস্থ হয়ে অবশ্যই আমি ঠিক ফিট হলে আমি সারেন্ডার হয়ে বেল পিটিশন করবো। আমি একটু সুস্থ হয়ে যাই। আমি এখন হাঁটা চলাই করতে পারছি না। আপনি কি গ্রেপ্তারি এড়াতে ভর্তি হয়েছে? তো এর সঙ্গে কথা বলতে পারেন, আমার রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন। আপনার কি হয়েছে? আমার পড়ে গেছিলাম, পড়ে গিয়ে কোমরে চোট লেগেছে। আর আমার এমনিতে লাম্বার লর্ডোসিস আমার পুরনো ছিল। আমার লাম্বার জয়েন্টে আমি দাঁড়াতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি হাঁটতে পারছি না, ঠিক বুঝতে পারছি না।
বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, কষ্ট। কবে ভর্তি হলেন এখানে? এখানে তো আমি কাল রাত্রে ভর্তি হয়েছি। আমার দাদা যখন অসুস্থ ছিল কোভিডের সময়, দাদা তো মারা যায়, তখন আমি ধার কারো কাছ থেকে নিয়েছিলাম। এবার সেটাকে ওরা যদি, আর আমি কি বলবো, আমার তো আর কোর্টের এগেনস্টে বলার এখতিয়ার নেই, কিন্তু আমি ইউনিভার্সে পার ডে 25-30 হাজার টাকা আপনার খরচা হচ্ছে, আপনি কারোর কাছ থেকে ধার নিতেই পারেন। আর যদি আমার ঘুষ নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমি ক্যাশ নিতাম, আমি কেন আমার অ্যাকাউন্টে বা এতে, আমি তো এটা ফেরত দেবো বলে, এবং আমি ওকে ফেরতও করেছিলাম, বাট সেই লোকটা আছে মানে বেমানি করেছে আমার সঙ্গে, আমার এগেনস্টে হয়ে গেছে। এবার কি সার্কামস্ট্যান্সেসে হলো আমি জানি না। এখন দেখার আদালত আরজি কর এবং শত শত প্রশ্নের আবহে ঠিক কী হয় একদা প্রতিবাদী আক্তারের। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।